হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন আইটি বাংলার পক্ষ থেকে আমি অলিউল্লাহ আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর একটি নিউ এপিসোড পর্ব শুরু করতে যাচ্ছি। যারা একবারই নতুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে কোনো ধারণা নেই, তারাও যদি আমার এই অফিসিয়াল ভিডিওগুলো দেখেন তো আপনারা সহজেই বুঝতে পারবেন, বা যে কোনো অফিসিয়াল প্রোগ্রামে গিয়ে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ দ্বারা যে কোনো অফিসিয়াল কাজ সমাধান করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের কাজের মধ্যে চলে যাচ্ছি। তো দেখুন, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর আমরা ভিতরে রয়েছি। তো এখানে ভিতরে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ আউট। তো এগুলোর মেনু বলে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, মেনুর ভিতরে একটা নির্দিষ্ট একটা এরিয়া বক্স নিয়ে তৈরি করা আছে, নিচে লেখা আছে ক্লিপবোর্ড। তো এগুলোরে বলে বার। তো আমরা এখানে ফন্ট একটা বার দেখতে পাচ্ছি। তারপরে দেখুন, এখানে একটি প্যারাগ্রাফ বার দেখতে পাচ্ছি, স্টাইল বার, এডিটিং বার। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলা নিয়ে আলোচনা করব। আজকে আমরা জাস্ট শুধু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল মেনু সম্পর্কে আলোচনা করব। তো ফাইল মেনু সম্পর্কে আলোচনার মধ্যে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছি, সেভ। সেভ করা। সেভ হচ্ছে যে আপনি যদি চান আপনার ডকুমেন্টটাকে আপনি সংরক্ষণ করে রাখতে চান, তো সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনাকে সেভ করতে হবে। কারণ সেভ যদি না করেন আপনি পরবর্তীতে এই ডকুমেন্টটা আর খুঁজে পাবেন না। তো সেভ কিভাবে করতে হয় তাহলে দেখুন। তো আমরা সেভে ক্লিক করি। দেখুন, সেভে ক্লিক করার পরে এখানে সেভ এস নামে একটি ডায়লগ বক্স চলে আসছে। তো আমরা কোথায় সেভ করব? তো যেখানে সেভ করব অবশ্যই আমাদের একটি লোকেশন বা লোকেশন প্যালেট দিতে হবে। আমাদের অবশ্যই নির্দিষ্ট একটি জায়গা সিলেকশন করতে হবে। তো জায়গাটা সিলেকশন করে এই পাশে দেখুন, আমাদের বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এগুলো আমাদের লোকেশন। করি ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপে সেভ করার জন্য আমাদের ডেস্কটপকে সিলেকশন করতে হবে। তো ডেস্কটপে সিলেকশন করলাম। করার পরে আমাদের যেই ফাইলটা সেভ করব সেই ফাইলটা অবশ্যই একটা নাম দ্বারা সেভ করতে হবে। তো এখানে ফাইল নেম বক্সে আমরা একটি নাম ক্রিয়েট করি। মনে করি আমি আমার নামে দিলাম অলিউল্লাহ। অলিউল্লাহ। আচ্ছা, তো অলিউল্লাহ দ্বারা আমরা সেভ করে দিলাম। দেখুন। আচ্ছা, এখন আমরা ফাইলটাকে ক্লোজ করে দিই। দেখুন, তো ফাইলটাকে ক্লোজ করে দিলাম। আমাদের ডেস্কটপ ইন্টারফেসের ভিতরে আমরা দেখুন এখানে অলিউল্লাহ নামে একটি ফোল্ডার রয়েছে বা আইকন রয়েছে। তো আমরা এর ভিতরে ক্লিক করি, দেখি আমাদের আগের ফাইলটি ওপেন হয় কিনা। দেখুন, আমরা যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা আবার ওপেন হয়ে গেছে। আচ্ছা, তারপরে একটা অপশন দেখি আমাদের সেভ এস। সেভ এসটা হচ্ছে যে আমি এই ফাইলটাকে আমি আবার নতুনভাবে অন্য জায়গায় সেভ করব। তো নতুনভাবে অন্য জায়গায় যদি আমি সেভ করতে চাই তাহলে সেভ এসে ক্লিক করব। তো মনে করি আমি ডেস্কটপের ভিতরে এই অলিউল্লাহ যে আমাদের আইকনটা রয়েছে এটা বাহিরে আরেকটি নিচে আরেকটি অন্য নামে এই ফাইলটাকে আমি সেভ করতে চাই, তাহলে আমাকে সেভ এসের মাধ্যমে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করি, সেভ এসে ক্লিক করলাম। ক্লিক করলে সেভ এস নামে আরেকটি বক্স চলে আসছে। তো এখানে আবার সেম আগের মতোই লোকেশন দিতে হবে আমাদেরকে। ধরুন ডেস্কটপ দিব, ডেস্কটপে ক্লিক। তো ফাইল নেম আর সেম আমরা ফাইল নেমটা চেঞ্জ করে দিই। এখানে ধরেন আমি রাজু নামে সেভ করব, কথার কথা রাজু দিলাম। তো সেভ দিই। দেখুন, আচ্ছা আমি ফাইলটা ক্লোজ করে দিই। দেখুন, ডেস্কটপের মধ্যে আমাদের আরেকটি আইকন দেখতে পাচ্ছি, রাজু নামে। তো এখন আমরা ফাইলটি ওপেন করি। দেখুন, আমাদের যে ফাইলটি ছিল সেটি আবার নতুনভাবে নাম চেঞ্জ করে অন্য জায়গায় আমি সেভ করতে পারছি। তারপরে দেখুন এখানে রয়েছে ওপেন। ওপেন হচ্ছে যে আমাদের কম্পিউটার ভিতরে যেসব ফাইল আগে সেভ করা রয়েছে, যেমন ধরেন আমাদের এখানে একটা ফাইল রয়েছে যে অনলাইন আইটি বাংলা। আমরা ক্লিক করি। দেখুন, এই ফাইলটা আমরা ওয়ার্ডের ভিতর থেকে আমি ওপেন করতে চাই। তো আমরা আগের ফাইলটির ভিতরে চলে যাই। এখান থেকে মনে করি আমাদের যে ফাইলটা ছিল, যে ডেস্কটপে ছিল যে আমাদের অনলাইন আইটি বাংলা, এই ফাইলটাকে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর থেকে আমি ওপেন করতে চাই। তাহলে আমাকে এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে সেম আগের মতোই আমাদের বাম পাশে আমাদের যে লোকেশন স্থানগুলো শো করবে। তো আমাদের ফাইলটা ছিল ডেস্কটপের ভিতরে, আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। ডেস্কটপের ভিতরে যতগুলো অপশন রয়েছে তো এখানে শো করবে। আমরা মাউসের স্ক্রলিং বারটা ঘুরেলে তো এখানে সবগুলো উপর থেকে নিচে চলে আসবে। তো এখানে আমাদের ফাইলটির নাম ছিল যে অনলাইন আইটি বাংলা। তো আমরা ক্লিক করি, দেখুন ওপেন করি, আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্লোজ। তো ক্লোজ মানে বন্ধ করা। বা আমি যদি চাই আমার এই ডকুমেন্টটিকে আমি বন্ধ করে ফেলতে চাই,
তো এখান থেকে ফাইল থেকে আমরা ক্লোজ করতে পারি, বা এখানে আমাদের যে একটি ক্রস বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমার ডকুমেন্ট বন্ধ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লোজ করি, দেখুন আমাদের ডকুমেন্টটা বন্ধ হয়ে গেছে। তো তারপরে এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে রিসেন্ট। রিসেন্ট হচ্ছে যে সাম্প্রতিক যে কাজগুলো আমরা করি সেগুলোকে রিসেন্ট বলে, বা আমাদের কিছুক্ষণ আগে যে কাজগুলো আমরা এখানে করেছি সেগুলা এইখানে সাইডে ডান পাশে শো করবে। তো এখান থেকে আরেকটা ইনপুটের জিনিস রয়েছে যে ইনফো মানে ইনফরমেশন। এখান থেকে ইচ্ছে করলে আমাদের যে ডকুমেন্টে রয়েছে সেটার ভিতরে আমরা পাসওয়ার্ড বা লক দিতে পারি। তো আমরা এখান থেকে ইনফো থেকে আমরা পরের ডকুমেন্টে ক্লিক করি। এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর মধ্যে থেকে আমরা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। তো এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যখনই আমরা ক্লিক করব তখনই একটি এনক্রিপ্ট ডকুমেন্ট নামে একটি বক্স চলে আসবে। তো এই বক্সের ভিতরে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। তো এখানে আমাদের ইচ্ছে তাই পাসওয়ার্ড দিতে পারবো। ধরুন আমরা একটি সংখ্যার দ্বারা পাসওয়ার্ড দিলাম। তো আমরা জাস্ট ওকে করি। তো দেখুন আমরা যখনই আমরা ওকে করেছি তখনই আরেকটি বক্স চলে আসছে যে কনফার্ম পাসওয়ার্ড নামে। তো আমি আগে যে বক্সটির ভিতরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আবার আমাকে এখন আবার দিতে হবে। তো অন্য কোনো ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটা মিলবে না। তো অবশ্যই আমাদের আগের বক্সের ভিতরে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে অবশ্যই দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে অবশ্যই আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে দেওয়ার পরে আমরা যখন এখানে আমরা ক্লোজ বাটনে ক্লিক করি, দেখুন যখনই আমরা ক্লোজ বাটনে ক্লিক করতে গেলাম তো তখন এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড একটা বক্স চলে আসে, ডায়ালগ বক্স। তো এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ ইউর মেড টু অলিউল না, আপনি যে কাজগুলো করেছেন এগুলো কি সেভ করতে চান? যদি আপনি সেভ করতে চান সেভে ক্লিক করবেন, না যদি আপনি সেভ করে চান ডোন্ট সেভ, বা যেভাবে আছে সেভাবে যদি আপনি রাখতে চান তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন। তো আমরা অবশ্যই সেভ করব, কারণ আমরা যদি সেভ না করি আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে আর লাগবে না। তো আমরা সেভ করে দিই। দেখুন আমরা আমাদের ডকুমেন্টটাকে সেভ করে দিলাম। তো এখন আমাদের যে ডকুমেন্টটা ছিল অলিউল্লাহ সেটার ভিতরে আবার আমরা যাই। তো আমরা ওপেন করি। তো দেখুন আমরা যেই মাত্র ওপেন করতে চাইতেছি কিন্তু আমাদের ওপেন করতে কিন্তু পারতেছি না, কারণ আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, অবশ্যই সেই পাসওয়ার্ড আমাদের এখন লাগবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো পাসওয়ার্ডটা দিয়ে আমরা ওকে করি। দেখুন আমাদের আগের যে পেজটা ছিল সেই পেজটার ভিতরে আমরা চলে এসেছি। ধরুন আপনি পাসওয়ার্ড দিয়েছেন, এখন আপনি পাসওয়ার্ডটাকে বাতিল করতে চান বা ডিলিট করে ফেলতে চান, আপনি পাসওয়ার্ড আর দিবেন না, তখন সেই কাজটা কিভাবে করবেন? যদি সেই কাজটা করতে চান তাহলে আবার যেভাবে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন সেইভাবে আবার ফাইল মেনুতে যেতে হবে। ফাইল থেকে ইনফো থেকে এখানে পারমিশন থেকে আমাদেরকে প্রটেক্ট ডকুমেন্ট ক্লিক করতে হবে। প্রটেক্ট ডকুমেন্ট থেকে আমরা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, তো আমরা ক্লিক করি। এখানে গিয়ে দেখবো দেখেন এনক্রিপ্ট ডকুমেন্ট ডায়লগ বক্সের ভিতরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এর ভিতরে রয়েছে। আমরা জাস্ট এটা ক্লিপবোর্ড থেকে ব্যাকস্পেস বা ডিলিট করে আমরা মুছে ফেলবো, জাস্ট ওকে করি। তো তারপর আবার আমরা ক্লোজ বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে সেম আগের মতো আপনি যদি সেভ করতে চান সেভে ক্লিক করবেন, অবশ্যই আমাদের সেভ করতে হবে। তো আমরা সেভ করে দিই। তো সেভ করার পরে আমরা আমাদের আগের ডকুমেন্টের ভিতরে আবার যাই। তো আমরা ওপেন করি। দেখুন এখন কিন্তু আমাদের আর আগের পাসওয়ার্ডটা কিন্তু এখন আর চাইনি, তো আমরা পাসওয়ার্ড ডিলিট করে দিয়েছি। তারপরে দেখি ফাইল মেনুতে কি রয়েছে। তারপরে ফাইল মেনুতে রয়েছে যে নিউ কাজটা হচ্ছে যে আমাদের এখানে একটা ডকুমেন্ট রয়েছে, আমরা আরেকটা ডকুমেন্ট খুলতে চাই। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা খালি ডকুমেন্ট বা বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, আমরা নিউতে ক্লিক করি। আমরা নিউতে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আমাদের জাস্ট শুধু ব্ল্যাঙ্ক বা খালি একটা পেজ দরকার আর একটা ডকুমেন্ট। তো এখানে আপনি যদি ইচ্ছেন ক্যালেন্ডার ফরম্যাট আছে, কন্ট্যাক্ট আছে, ডায়াগ্রাম আছে, অনেক আপনার ইচ্ছে মতো আপনি বিভিন্ন এখানে পেজের ফরম্যাট দেওয়া আছে সেগুলো আপনি নিতে পারেন। তো আমাদের এখানে জাস্ট শুধু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দরকার। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেকশন রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখুন যেই মাত্র আমরা ক্রিয়েটে ক্লিক করলাম একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আমরা জাস্ট একটু ছোট করি, দেখুন এই অপশনটি দ্বারা আপনারা রেজিস্টার ডাউন ছোট করতে পারেন। দেখুন এখানে আমাদের নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, বা আমাদের আগের ডকুমেন্টও রয়েছে বা নতুন ডকুমেন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই ডকুমেন্টটাকে ক্লোজ করে দিই। তারপর দেখি আমাদের ফাইল মেনুতে কি রয়েছে। তো আমরা ফাইলে ক্লিক করলাম, ফাইলে নিউ পরে রয়েছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে যে আমরা যে কাজগুলো করবো অবশ্যই পেপারের মধ্যে আমাদের প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট করার জন্য অবশ্যই আমাকে একটা প্রিন্টার সিলেকশন করতে হবে। আমি যে প্রিন্টারে প্রিন্ট করব সেই প্রিন্টার নামটা এখানে আমরা ক্লিক করি এই তীর চিহ্নটার মধ্যে, তো প্রিন্টার নামগুলা শো করবে। যদি আপনার কম্পিউটার ভিতরে প্রিন্টারগুলো সেট আপ থাকে তাহলে শো করবে,
আর যদি কম্পিউটারে আপনার প্রিন্টার সেটআপ না থাকে তাহলে এখানে প্রিন্টার নাম শো করবে না। যদি আপনি কম্পিউটার থেকে প্রিন্টার প্রিন্ট করেন অবশ্যই কম্পিউটারের সাথে প্রিন্টার সেটআপ করতে হবে। তো আমরা মনে করি এখানে ফ্যাক্স প্রিন্টার ক্লিক করলাম, ফ্যাক্স প্রিন্টার প্রিন্ট করব। তো আমরা কত কপি প্রিন্ট করব, এখানে একটা দেখেন কপি নামে একটা অপশন রয়েছে। আমরা মনে করি 5 কপি প্রিন্ট করবো, তো আমরা 5 লিখে দিতে পারি, বা এখানে দুইটা তীর চিহ্ন আছে, উপরটার মধ্যে ক্লিক করলে বাড়বে আর নিচেরটার মধ্যে ক্লিক করলে কমবে। আপনার ইচ্ছে মতো যত কপি ইচ্ছে তত কপি আপনি প্রিন্ট করতে পারেন। তো আপনি যদি পেপার যে প্রিন্ট করবেন অবশ্যই পেপারের সাইজ দেওয়া রয়েছে, আপনি কোন পেপারে প্রিন্ট করবেন সেই পেপার সাইজটা আপনি প্রিন্টার প্রপার্টিসে যাওয়ার পরে এখানে পেপার সাইজ নামে একটা অপশন থাকবে, তো আমরা ক্লিক করি। এখানে অনেকগুলো পেপার রয়েছে, তো মনে করি আমরা যে সচরাচর যেগুলো প্রিন্টের জন্য পেপার ব্যবহার করি, যেমন A4 পেপার রয়েছে বা লিগেল পেপার রয়েছে, তো আমরা তার শুধু A4 পেপারটা সিলেকশন করে দিই, করার পরে ওকে। আমরা যদি এখন প্রিন্টে ক্লিক করি আমার এই পেপারটা অলরেডি প্রিন্টের মাধ্যমে প্রিন্ট হয়ে যাবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে 7 সেন্ট হচ্ছে যে আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটার যদি নেটওয়ার্ক কানেকশন থাকে আপনি মেইল করতে পারেন বা ওয়েবসাইটে ট্রান্সফার করতে পারেন। তারপরে দেখুন এখানে রয়েছে হেল্প, হেল্প মানে সাহায্য। তো আপনি এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 10 সম্পর্কে বিভিন্ন ধরনের সাহায্য নিতে পারেন, বা আপনি এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আমরা যা শুধু মাইক্রোসফট অফিস হেল্পে ক্লিক করি, দেখুন এখানে হেল্পে ক্লিক করবে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা। তো মনে করুন এখানে আমরা যা শুধু এখানে আমরা অ্যাসেম্বলিটির মধ্যে ক্লিক করি, অ্যাসেম্বলিটি পরে এখানে ক্লিপবোর্ড, কাস্টমাইজ ক্লিপবোর্ড শর্টকাট, আমরা কিভাবে ক্লিপবোর্ড শর্টকাট করবো এ সম্পর্কে এখানে বিভিন্ন বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা যে ইংলিশে ভালো জানেন, ভালো পড়তে পারেন, তো এগুলো পড়বেন। তো এগুলো পরে আপনি কিভাবে শর্টকাট কাজ করবেন এখান থেকে আপনারা জানতে পারেন। বা এছাড়া অনেক কাজ রয়েছে, মানে পুরোটা অফিস ওয়ার্ড যতগুলা প্রোগ্রাম আছে সবগুলোর হেল্প এখানে দেওয়া আছে, আস্তে আস্তে আপনারা সবগুলোই পড়বেন। তো তারপরে দেখি আমাদের কি রয়েছে, তারপরে রয়েছে যে অপশনটা হচ্ছে যে মোবাইলে যেরকম সেটিং প্যানেল রয়েছে, তো আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 10 এর একটি সেটিং প্যানেল রয়েছে। তো এই এমএস ওয়ার্ডের সেটিং প্যানেলটা হচ্ছে যে অপশন। তো অপশনের মাধ্যমে আপনি আপনার অফিস ওয়ার্ডটাকে আপনি সেট আপ করে নিতে পারেন কীরকম হবে আপনার ইচ্ছে মতো। তো এখন আমি আমাদের টিউটোরিয়াল লম্বা হয়ে যাবে বিধে তো আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি না, তো আমরা ওকে করে দিই। তো তারপরে দেখি আমাদের কি রয়েছে, এখানে একটা অপশন দেখছি এক্সিট। এক্সিট মানে হচ্ছে বাহির, বা আমরা ক্লোজ করতে বাহির হতে পারি, বা এখানে এক্সিটে ক্লিক করলেও আমরা বাইরে হতে পারি। তো বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মধ্যে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।